হ্যালো বন্ধুরা, টফি অ্যান্ড জেনি চ্যানেলে সমস্ত ভিউয়ার্সকে আমি স্বাগত জানাই। এটা আমার নতুন চ্যানেল। আর চ্যানেলে আমি প্রথম একটা প্রপার ভিডিও বানাচ্ছি। তো আপনাদের থেকে আমি এইটাই আশা করব, আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করুন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে জার্মান শেফার্ড পাপ্পিদের যে কান খাড়া হয় না তার ওপর। আমার আর একটা অন্য চ্যানেল আছে, টফি দ্য জিএসডি। আপনারা চাইলে সেই চ্যানেলটাকেও ফলো করতে পারেন। সেটা অবশ্যই হিন্দির চ্যানেল, আমি সেখানে হিন্দি ভাষায় কথা বলি। তো আমার সেই চ্যানেলের কিছু ভিউয়ার্স আমাকে বলেছিলেন যে তাদের জার্মান শেফার্ড আছে, বেশ কিছু ভিউয়ার্স তারা জার্মান শেফার্ড পাপ্পির আমার ফটো আমাকে শেয়ার করেছেন, ফটো ভিডিও শেয়ার করেছেন। কারোর বয়স 7 মাস, কারোর বয়স 9 মাস, অথচ তাদের কান দাঁড়ায়নি। আমি তো তাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দিয়েছি। তাই ভাবলাম যে বাংলায় এমন অনেক ভিউয়ার্স আছে যারা হয়তো জানে না যে তাদের জিএসডির কান খাড়া না হওয়ার পিছনে কি কারণ হতে পারে। তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই, যদি কোনো ভাই বন্ধুর এরকম কেস থেকে থাকে তাহলে তার হয়তো ভিডিওটা কাজে লাগতে পারে। তো ভিডিও আর লম্বা না করে ভিডিওটাকে শুরু করা যাক। একটা জার্মান শেফার্ড পাপ্পির কান দাঁড়াতে 3 থেকে 6 মাস সময় লাগে। এটা ডগ টু ডগ ভ্যারি করে। কোনো ডগের 3 মাসে দাঁড়িয়ে যায়, কারোর আবার 4 মাস 5 মাস। মোটামুটি ধরে নিতে পারেন একটা জিএসডি পাপ্পির কান 3 থেকে 6 মাসের মধ্যে দাঁড়িয়ে যায়, যদি তার মধ্যে কোনো রকম সমস্যা না থাকে। আসুন আমরা জেনে নিই এই যে জার্মান শেফার্ড পাপ্পির কান খাড়া হয় এর পিছনে কি লজিকটা কাজ করে। জার্মান শেফার্ড পাপ্পিদের কানে কিছু কানেকটিভ টিস্যু থাকে যেগুলোকে আমরা কার্টিলেজ বলে থাকি। এই কার্টিলেজ যখন ডগ আস্তে আস্তে বড় হতে থাকে, কার্টিলেজও স্ট্রং হতে থাকে। এই প্রসেসটা চলাকালীন আপনারা খেয়াল করবেন জার্মান শেফার্ড পাপ্পির কান কখনো দাঁড়িয়ে আছে, আবার কখনো নিচে নেমে গেছে। এটা চলতে থাকে ততক্ষণ যতক্ষণ না কার্টিলেজ প্রপার স্ট্রং হচ্ছে। এছাড়া কানে বেশ কিছু সূক্ষ্ম শিরা উপশিরা থাকে। এই কার্টিলেজ আর শিরা দুটো মিলে জার্মান শেফার্ড পাপ্পিদের কানকে দাঁড়াতে সাহায্য করে। তো আপনাদের কাছে যদি জার্মান শেফার্ড পাপ্পি থাকে এবং তার বয়স যদি 6 মাস না হয়, তাহলে আপনাদের টেনশন নেওয়ার কিছু নেই, আপনার পাপ্পির কান সময়ে দাঁড়িয়ে যাবে। এখন আমরা জেনে নেব জার্মান শেফার্ড পাপ্পির 6 মাসের পরে যে কানটা দাঁড়ায় না, সেই কান না দাঁড়ানোর পিছনে কি কি কারণ হতে পারে। সবার প্রথমে যে কারণটা সামনে আসে সেটা হলো মিক্সড ব্রিড। অনেকে আছেন জার্মান শেফার্ড পাপ্পি নিয়ে আসেন তার মা বাবা না দেখেই। সেক্ষেত্রে হতে পারে ছোটবেলায় অতটা বোঝা যায় না, বড় হয়ে আপনি বুঝতে পারছেন যেরম যেরম পাপ্পির এজ হচ্ছে আপনার পাপ্পিটা মিক্সড ব্রিড হয়ে গেল। সেক্ষেত্রে কানটা না দাঁড়ানোর চান্সটাই বেশি, কেননা তার মধ্যে কান দাঁড়ানোর যে জিন্স, সেই জিন্সটাই থাকবে না। তাহলে তার কানটা কি করে দাঁড়াবে আপনারাই বলুন। নেক্সট কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন ছোট বাচ্চা বাড়িতে নিয়ে আসি, ছোট পাপ্পি বাড়িতে নিয়ে আসি, তখন তাকে আমরা খুব আদর যত্নে রাখি, খুব ভালোবাসি, মাথায় হাত বোলাই, কানে হাত বোলাই। ঠিক ওইখানেই আমাদের থেকে ভুলটা হয়ে যায়। কানে হাত বোলাতে বোলাতে আমরা আমাদের অজান্তেই হয়তো কোনো শিরা উপশিরায় চোট লেগে যায়, যে কারণে পাপ্পিটার কান দাঁড়ায় না। নেক্সট যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ নিউট্রিশন। একটা জার্মান শেফার্ড পাপ্পি যদি প্রপার নিউট্রিশন না পায়, সেক্ষেত্রেও তার কান দাঁড়াবে না। এছাড়া পাপ্পির কান না দাঁড়ানোর পিছনে কিছু নিউরোলজিক্যালও কারণ থেকে থাকে। এখন আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব, যদি আপনারা সেগুলো মাথায় রাখেন এবং ফলো করেন, তাহলে আপনাদের এই যে কান না দাঁড়ানোর সমস্যা হয়তো আপনাদের সামনে নাও আসতে পারে। তো সবার প্রথমে আপনারা যেটা করবেন, যখনই পাপ্পি নেবেন তখন তার মা বাবা দুজনকে দেখে নেবেন। মা বাবা দেখে নিলে কি হবে, মিক্সড ব্রিড হওয়ার যে চান্স সেটা একেবারেই থাকবে না।
ছোট পাপ্পি যখনই আপনারা ঘরে নিয়ে আসবেন, ভালো থাকে অবশ্যই বাঁচবেন, কিন্তু ভুল করেও তার কানে হাত দেবেন না। পাপ্পিকে একটা প্রপার ডায়েট দিতে হবে, একদম হোমমেড ফুডে রাখা চলবে না। অ্যাটলিস্ট 6 মাস অবধি তাকে একটা প্রপার ডগ ফুড দিতে হবে, সঙ্গে ক্যালসিয়াম মাল্টিভিটামিনও অ্যাড করতে হবে। আমি ডেসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট ক্যালসিয়াম মাল্টিভিটামিনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। এখন আমরা চলে আসি ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেখানে একটা পাপ্পির 6 মাস যদি বয়স হয়ে যায় অথচ তার কান না দাঁড়ায়, সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে বা সেক্ষেত্রে কি করণীয়। আপনার পাপ্পিটা যদি পিওর ব্রিড হয় আর আপনি যদি তাকে প্রপার ডায়েট ক্যালসিয়াম মাল্টিভিটামিন দেন, সেক্ষেত্রে 80% কেসে আপনার পাপ্পির কান দাঁড়িয়ে যাবে, যদি তার অন্য কোনো সমস্যা না থেকে থাকে। আর যদি আপনি এগুলো না দিয়ে থাকেন, তাহলে শীঘ্রই এগুলো চালু করুন, আপনার পাপ্পির কান আস্তে আস্তে দাঁড়ানো শুরু করবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি একটা ভালো ডগ ফুডও দিলেন, ক্যালসিয়ামও দিলেন, মাল্টিভিটামিনও দিলেন, তা সত্ত্বেও যদি আপনার পাপ্পিটার কান না দাঁড়ায়, সেক্ষেত্রে কিছু নিউরোলজিক্যাল সমস্যাও থেকে থাকে। যদি এমনটা হয়, তাহলে আপনারা নিউরোকাইন্ড পেট বলে একটা লিকুইড আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই সিরাপটা আপনি 5 ml করে দিনে 2 বার 1 মাস খাওয়াবেন। 1 মাস পরে দেখবেন আপনার পাপ্পির কান দাঁড়ানো শুরু হয়েছে। হ্যাঁ, অবশ্যই কোনো রকম ওষুধ দেওয়ার আগে কোনো ভেটেরিনারি ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন। এই সমস্ত প্রসেস ফলো করা সত্ত্বেও যদি আপনার পাপ্পিটার কান না দাঁড়ায়, সেক্ষেত্রে আপনার কাছে লাস্ট অপশান থাকছে, সেটা হলো এয়ার টেপিং। আপনি কোনো এক্সপার্টের কাছে যান যে এয়ার টেপিং ভালো করে, সেরকম কোনো এক্সপার্ট দেখে আপনি আপনার ডগটার এয়ার টেপিং করিয়ে নিন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর এই চ্যানেলে প্রথম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। ফের দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।